আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, 2026 সনের আগস্ট মাসের 15 তারিখ সন্ধেবেলায় এই রিপোর্ট করছি বা এই প্রতিবেদন তৈরি করছি। আজকের দিনের মূল যে উল্লেখযোগ্য খবর, সেই উল্লেখযোগ্য খবর অনলাইনে, তারপর সামাজিক মাধ্যমে এবং মূলধারার গণমাধ্যমে। তা হলো সরকার সর্বোচ্চ সতর্কতা নিয়ে টুঙ্গিপাড়াতে, গোপালগঞ্জে কি হচ্ছে এবং সেখানে যেন কোনো অবস্থাতেই আওয়ামী লীগের লোকজন 15ই আগস্টে কোনো কর্মসূচি পালন করতে না পারে, এই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতা নিয়ে ওই অঞ্চল পাহারা দিচ্ছেন। এই ঢাকা শহর আজকে যত কাজকর্ম হয়েছে, কোনো কাজকর্মের কোনো গতি নেই। আজকে প্রধানমন্ত্রীর অনেকগুলো সরকারি কর্ম ছিল। এ সকল কর্মের মধ্যে একটা নতুন ভবন, সেই বাংলাদেশের যে কটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শেখ হাসিনার জামানাতে তৈরি হয়েছে এবং সর্বজন প্রশংসিত, তার মধ্যে 1 নম্বর হলো বাংলাদেশের যে নিউরো সায়েন্স ইনস্টিটিউট। ডক্টর কাজী দীন মোহাম্মদের নেতৃত্বে শেখ হাসিনা এই নিউরো সায়েন্স যে ইনস্টিটিউট এটি গড়ে তুলেছিলেন এবং এখানকার যে চিকিৎসার মান এবং এই প্রতিষ্ঠানের প্রতি দেশের জনগণের যে বিশ্বাস এবং আস্থা, এবং এখানে এখনো পর্যন্ত যেভাবে আইন কানুন যাকে বলা হয় অনুসরণ করা হয় চিকিৎসার ক্ষেত্রে, এটা বাংলাদেশের অন্য কোনো হাসপাতাল এই জায়গাতে পৌঁছাতে পারেনি। এমনকি বারডেমও নয়, এমনকি মিরপুর হার্ট ফাউন্ডেশনও নয়, তারপর এমনকি পিজি হাসপাতালও নয়, মানে বঙ্গবন্ধু হাসপাতাল যেটা এখন, এটা বোধহয় বঙ্গবন্ধু হাসপাতাল বাদ দিয়ে কি নাম করেছে, পিজি হাসপাতাল এরকম, সেটাও নয়। তো সেই নিউরো হাসপাতাল হলো শেখ হাসিনার জামানার 1 নম্বর স্বাস্থ্য খাতের ল্যান্ডমার্ক। আর দ্বিতীয় যেটা আছে সেটা হলো শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ঢাকা মেডিকেলের। এই দুটো স্বাস্থ্য খাতে ওনার একটা ল্যান্ডমার্ক সফলতা, এবং সেই ইনস্টিটিউটের একটা বর্ধিত অংশ, স্পেশালাইজড একটা অংশ, বড় অংশ, সেটা আজকে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন। এই কর্মটা নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূস করেননি, বা বিএনপি সরকার গত এই 6 মাসে এটা তৈরি করতে পারেনি। প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করলেন। তো সেখানে তার কাজ ছিল, তার চিকিৎসক স্ত্রী ছিলেন, নিঃসন্দেহে আমি জানি না, হয়তো তিনি ছিলেন। কিন্তু এ ধরনের কোনো খবর আমরা যারা একেবারে অনলাইনে সারাক্ষণ পড়ে থাকি তারা এই খবরগুলো জানি, কিন্তু ইন জেনারেল সাধারণ মানুষ এই খবরগুলো জানেনও না, তাদের কোনো আগ্রহ নাই। এরকম অসংখ্য খবর আছে বাংলাদেশে। যেমন একটা খবর আছে আজকের এই দিনে, সেই একটা বোমা বিস্ফোরিত হয়েছে একটা মহিলা মাদ্রাসাতে, কিন্তু এটা নিয়ে আমাদের মিডিয়াগুলো কোনো মাথামাতি নেই। অথচ এই যে সিরিজ বোমা হামলা হচ্ছে এবং সবগুলো বোমা হামলার সঙ্গে জেএমবি জড়িত, সবগুলো বোমা হামলার সঙ্গে প্রায় সেম টেকনিক জড়িত, এবং এইগুলোর যে আন্তর্জাতিকতা, সে আন্তর্জাতিকতা একেবারে হয় আইএস অথবা আল কায়েদা, এদের সাথে যেদের যোগাযোগ রয়েছে এই ব্যাপারে জাতিসংঘ পর্যন্ত অ্যালার্ট দিয়েছে। কিন্তু এগুলো নিয়ে আমাদের আজকের কোনো মাতামাতি নেই। আজকে আমাদের সমস্ত মাতামাতি হলো 32 নম্বরে কে ফুল দিতে গেল, ধরো তাকে, তুই ফুল দিতে কেন আসলি, তোর এমন কি হয়েছে, তোর এখন আজকের এই দিনে 32 নম্বরে এসে তোকে ফুল দিতে হবে কেন? 2 নম্বর হলো তুই রিক্সাওয়ালা, কিন্তু তোর মোবাইলে বঙ্গবন্ধুর ছবি থাকবে কেন? তুই তো আসলে যুবলীগ করিস। এবং এই সংক্রান্ত যে ভাইরাল ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ, খবর, ফটো কার্ড, পুরো গণমাধ্যম, সামাজিক মাধ্যম সয়লাব। এখানে জুলাই যোদ্ধা নামে এক যুবক, তার সাথে সহযোগী মাত্র 2 জন লোক, তারা মিছিল করছে, পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, তারা মব করছে, পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, তারা যা ইচ্ছা তাই করছে, সেখানে যাকে ইচ্ছা তাকে মারছে, যাকে ইচ্ছা তাকে ধাওয়া দিচ্ছে। 3 জনে মিলে তারপরে তারা সেখানে
যে সকল কর্মকাণ্ড করছে, এবং সেই কর্মকাণ্ডের খবরই হলো আজকের দিনের সবচেয়ে বড় খবর। আমাদের যে এলএনজি স্টেশনগুলো উৎপাদন করতে পারছে না, সারা বাংলাদেশে এই মুহূর্তে জ্বালানির সংকট, বা আজকের দিনে কয়টি পাওয়ার স্টেশন বন্ধ আছে, আগামীকাল কয়টি চলবে, শিল্প কলকারখানায় কি হচ্ছে, এই সব কিছুর চাইতে কোনো কিছু, মানে এখানে জীবন মরণ, ক্যান্সার, এমনকি আজকের এই দিনে যদি আরো বড় কোনো দুর্ঘটনা ঘটত, সেটি রাষ্ট্র পরিচালনা, এমনকি যদি আরো মারাত্মক, যেটা আমি বলবো না, কিন্তু তার সাথে মনে হচ্ছে যে আমাদের মন এবং মননে 32 নম্বরে কি হলো, 15 তারিখে কেন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, সেটার চাইতে বড় ব্যাপার যে আজকের দিনে যে বঙ্গবন্ধু ইন্তেকাল করেছেন বা তাকে মেরে ফেলা হয়েছে, এটি স্মরণ করা যাবে না, কোনো অবস্থাতে এটি স্মরণ করা যাবে না। কিন্তু ব্যাপারটা হলো যে 2024 সনের আগস্ট মাস, 2025 সনের আগস্ট মাস, তার সাথে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই 2026 যে আগস্ট মাস, সেই আগস্ট মাস মানুষের মধ্যে যে হৃদস্পন্দন ঘটেছে, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে বঙ্গবন্ধু 15ই আগস্ট শোকের যে আবহাওয়া ঢুকিয়ে দিয়েছে, এটা নজিরবিহীন। আমি এটা গতকালকে কল্পনা করতে পারিনি, 14 তারিখে আমি কল্পনা করতে পারিনি, কিন্তু 15 তারিখে সেই বিপ্লবটা ঘটে গেছে। 32 নম্বরে ওভাবে আওয়ামী লীগের কোনো মানুষ যায়নি, ছাত্রলীগের, যুবলীগের কোনো মানুষ যায়নি। কেন যায়নি সেটা তারা ভালো বলতে পারবে, এটা তাদের কৌশল হতে পারে। কিন্তু হাতে গোনা 2-1 অতি উৎসাহী সাধারণ মানুষ, কেউ একটু বাদাম দিতে গেছে, কেউ একটু সিঙ্গারা খাওয়াতে গেছে, সাধারণ মানুষ দেখলেই বোঝা যায়, কেউ একটা রিক্সাওয়ালা ফুল দিতে গেছে, এবং সেটাই এখন জাতীয় খবরে পরিণত হয়েছে। এবং সেই ফুল দেওয়া বন্ধ করার জন্য, সিঙ্গারা খাওয়ার বন্ধ করার জন্য পুলিশের বড় বড় কর্তারা অনেকগুলো সেই বল্টু, এটাকে বল্টু আমরা কি বলি, কাঁধের উপর তাদের যে স্টারগুলো রয়েছে, পদবিগুলো রয়েছে, সেই পদবী সম্বলিত অনেকগুলো বড় বড় কর্মকর্তারা সেখানে বহু সংখ্যক পুলিশদেরকে নিয়ে, আর ওই 3-4 জন মবিস্ট তাদেরকে নিয়ে, জুলাই যোদ্ধাদেরকে নিয়ে, কিছু টোকাই আছেন তাদেরকে নিয়ে সেখানে একটা বিরাট সেই ব্যারিকেড তৈরি করে রেখেছে, কেউ আসতে পারবে না। ফলে আজকের এই দিনে বাংলাদেশের যে সবচেয়ে শক্তিশালী যে মানুষ, তিনি কোনো জীবিত মানুষ নন, তিনি একজন মৃত মানুষ। আজকের দিনে তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের এই দিনে যদি কোনো অস্তিত্ব থাকে কারো, আজকের এই দিনে যদি সবচেয়ে বড় কোনো পদার্থ থাকে, সেটি এই বাংলাদেশের হিমালয় নয়, সেই বাংলাদেশে এটি কিলিমাঞ্জারো নয়, আল্পস পর্বতমালা নয়, কিংবা মিশরের পিরামিড নয়। আজকের দিনে সবচেয়ে বড় যে স্থাপত্য, সেই স্থাপত্য হলো একজন মৃত মানুষের কল্পিত দেহ। তিনি জীবিত নাই, তার লাশ হয়তো মাটির সঙ্গে মিশে গেছে, কিন্তু মানুষের মননে যে একটা ছবি আঁকা আছে, একটা চিত্রপট তৈরি হয়েছে, একটা পোর্ট্রেট তৈরি হয়েছে, একটা স্থাপত্য তৈরি হয়েছে, সেটা হলো বঙ্গবন্ধুর একটা ভাবমূর্তি। সেই ভাবমূর্তির যে বিশালতা, আজকের দিনে 18 কোটি বাঙালির কাছে সেই বিশালত্বটা মনে হচ্ছে একটা হিমালয়ের মতো। আর সেই হিমালয়কে আঘাত করার জন্য যে যার মতো করে যেখানে যেভাবে পারছে হাতুড়ি নিয়ে, কুঠারি নিয়ে হিমালয় ভেঙে চুরমার করে দেওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করছে। কিন্তু হিমালয় কই? হিমালয় তো মানুষের মাথার মধ্যে। ফলে আপনি তো 18 কোটি মাথা ভাঙতে পারবেন না। 18 কোটি মাথা বললাম এই করে যে কারো মাথার মধ্যে পজিটিভ, কারো মাথার মধ্যে নেগেটিভ। কিন্তু আজকের এই দিনে 18 কোটি মাথার মধ্যে, 18 কোটি মনের মধ্যে, 18 কোটি হৃদয়ের মধ্যে এই যে একজন মৃত মানুষের একটা ভাবমূর্তি, তার চেহারা, তার আকৃতি, তার ভাষণ, তার কথা, তার আকুতি, সবকিছু আজকে যে আবহাওয়া তৈরি করেছে, এটা 3D ডাইমেনশন তৈরি করেছে। এগুলো হাজার 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 সেই হিমালয় পাহাড়
যদি বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হতো, তবুও এইরকম বিশালত্ব ধারণ করতো না আজকের দিনে একজন মৃত মানুষ যেভাবে বাংলাদেশে বড় হয়ে গেছে। এটা তো হওয়ার কথা ছিল না, আর এটা প্রয়োজনও ছিল না, এটা কেউ ভাবে চায়নি। কেন এরকম হলো? এটি যারা বঙ্গবন্ধু বিরোধী যারা লোকজন রয়েছেন, তারা যদি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেন, তাহলে মানে আগামী দিনগুলোতে এই বঙ্গবন্ধুর যে ভাবমূর্তি এতটা বড় হবে না, যেটা এতই বছর হয়েছে। সেকেন্ডলি হলো বঙ্গবন্ধুর যে 32 নম্বর বাড়িটি, সেই বাড়িটি ভেঙে চুরমার হয়ে গেছে, এবং কি আছে আমি জানিও না, আমি কখনো কোনো যাইও নাই। তো মানে এই আগে গেছি যখন ওখানে শেখ হাসিনা বসবাস করতেন, আর পরবর্তীতে যখন ওটা জাদুঘর হলো, তখন সপরিবারে একবার গিয়ে সেই জাদুঘরটা দেখে আসছি। এই মানে যখন রাজনৈতিক কর্মী ছিলাম, ওই বাড়িতে বঙ্গবন্ধু কন্যা থাকতেন, তখন বহুবার গেছি ওই বাড়িতে, খেয়েছি, তারপরে আড্ডা মেরেছি, ওই বাড়ির সামনে কত সময় কাটিয়েছি। আর জাদুঘর হওয়ার পরে একবার গিয়েছি, আর যাইনি। আর এই যে ভাঙাচোরা হলো, এরপরে আর ওখানে আমি যাইনি কখনো। ছবিতে দেখেছি, তাতে বোঝা যায় যে এর বেশিরভাগ অংশ ভেঙে ফেলা হয়েছে, খুব অল্প কিছু জায়গা আছে, কিছু ইট আছে, আর ওটা একটা পরিত্যক্ত ভবন। এখন এই পরিত্যক্ত ভবন, এটা সরকারের জন্য একটা বিরাট যন্ত্রণার বিষয় হয়েছে। এটার একটা অবস্থাটা যেন একটা তাজমহল হয়ে গেছে, এটা বাঙালির তাজমহল হয়ে গেছে। এটি যেন একটা তীর্থভূমি হয়ে গেছে, গয়া হয়ে গেছে, কাশী হয়ে গেছে, বৃন্দাবন হয়ে গেছে। এটা যেন এটাই ত্রিবেণী সঙ্গম হয়ে গেছে, অর্থাৎ গঙ্গা, যমুনা, সরস্বতী, এই তিনটি নদী যেখানে একত্র হয়েছে, সেই নদীকে যে একত্র করার যে জায়গা, এটিকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। হাজার হাজার মানুষ সেখানে ছুটে যায়, কেন ওখানকার পানি নাকি পবিত্র, ওই পানি খেলে অমরত্ব লাভ করা যায়, রোগ বালাই দূর হয়, কল্যাণ হয়, পাপ মুক্তি হয়। এই যে ত্রিবেণী সঙ্গম, সেই ত্রিবেণী সঙ্গম মানে এখন ওই 32 নম্বরে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের রাজনীতির একটা ত্রিবেণীর সঙ্গমে পরিণত হয়েছে। এরপরে তাজমহল গেল, ত্রিবেণীর সঙ্গম গেল, ওটা অনেকের জন্য জম ঘরে পরিণত হয়েছে। ওটাকে দেখলেই অনেকের ভয় লাগে, ওটাকে দেখলে অনেকের আতঙ্ক তৈরি হয়, ওটাকে দেখলে স্মরণ করলে অনেকের ঘুম হারাম হয়ে যায়, মনে হয় ওখানে রাক্ষস আছে, খোক্ষস আছে, ওখান থেকে অশরীরী আত্মাগুলো যে কোনো সময় বের হয়ে এসে আমার গলা টেপে ধরবে। ওখানে আরো অনেক কিছু আছে, ভূত প্রেত চামচিকা অনেক কিছু আছে। মানে ওটা একটা শ্মশান, ওটা একটা মহাশ্মশান, ওটা একটা কবরস্থান, ওটা একটা অভিশপ্ত ভূমি, ওখান থেকে আমার কাছে অনেক কিছু হতে পারে। এইরকম অনেকের কাছে ওটা মানে তাজমহল, কারো কাছে ত্রিবেণী সঙ্গম, আর কারো কাছে ওরকম একটা ভয়ালো একটা অবস্থা হয়ে গেছে। অনেকের কাছে ওটা একটা বারমুদা ট্রায়াঙ্গেল হয়ে গেছে। পৃথিবীতে যেটিকে বলা হয় এমন একটা জায়গা যেখানে গেলে মানুষ হারিয়ে যায়, যেখানে গেলে মানুষ পাগল হয়ে যায়, যেখানে মানুষ মানে পৃথিবীর হেলিকপ্টার যাক, প্লেন যাক, জাহাজ যাক, সবকিছু সাগরে ওটা গিলে ফেলে। আটলান্টিক মহাসাগরে যে বারমুদা ট্রায়াঙ্গেল রয়েছে, ওটা এখন একটা বারমুদা ট্রায়াঙ্গেলে পরিণত হয়ে গেছে। অথবা এটিকে আপনি একটা ব্ল্যাক হোল ধরতে পারেন, মহাকাশের জমিনে যদি ধরেন এটা বারমুদা ট্রায়াঙ্গেল, আর আকাশে হলো ব্ল্যাক হোল, যা পায় ঘ্যাট করে গিলে খেয়ে ফেলে। তদ্রুপ এখন এই যে 32 নম্বর একটি ভাঙা বাড়ি, এই ভাঙা বাড়ি এখন মানুষের সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গেছে। আপনারা দেখেন শেখ হাসিনা যে বাড়িতে বসবাস করতেন, গণভবন, সেখানে জুলাই জাদুঘর করা হয়েছে, মানুষ পাগলের মতো সেখানে যাচ্ছে। আপনার কি মনে হয়, জুলাইকে সমর্থন করে বা ওখানে যে কটা মূর্তি মোস্তফা সরোয়ার ফারুকী বানিয়েছে সেই মূর্তিগুলো দেখানোর জন্য? ওখানে একজন রিক্সাওয়ালা দাঁড়িয়ে সেলুট দিচ্ছে, আর একটা কাঠের মূর্তি তৈরি করছে, ওইগুলো দেখার জন্য লোকজন যাচ্ছে না। ওখানে মানুষ যাচ্ছে, ওই বাড়িতে শেখ হাসিনা 17 বছর থেকেছেন, ওটা একটা রাজবাড়ি, ওটা একটা বাংলাদেশের রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদে যেমন আমরা এখন দিল্লি ফোর্টে যাই, যেভাবে আমরা এখন ধরুন আগ্রা দুর্গে যাই, দিল্লির লালকেল্লাতে যাই, ওই যে সুলতান সুলেমানের টপ কাফে প্রাসাদে যাই, উইন্ডসর ক্যাসেলে যাই, এলিসি প্রাসাদে যাই,
ওইরকম এখন গণভবন একটা তীর্থ কেন্দ্রে পরিণত হয়ে গেছে। ওখানে কিছু লোক গিয়ে ওই শেখ হাসিনা লাল টেলিফোনে ঠাট্টা করছে, মস্কারা করছে, কিন্তু আম জনতা ওখানে কেন যাচ্ছে, এত বেশি মাত্রায় কেন যাচ্ছে, জাতীয় জাদুঘরের চাইতে কেন ওখানে বেশি যাচ্ছে? এটা এত সহজ হিসাব নয়, এটা এত সহজ সমীকরণ নয়। যেভাবে ভাবছেন সেভাবে নয়। এর পেছনে অনেক মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে, অনেক দার্শনিক বিষয় রয়েছে, অনেক সমীকরণ রয়েছে, অনেক যোগ বিয়োগ রয়েছে এবং অনেক যোগফল রয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে